বন্ধুগণ, বাবা রাতে সুজির হালুয়া বানিয়েছিল, অল্প আছে খেয়ে নেবো। আর ফল কেটেছি, সোনাকে খাইয়ে দেবো। সোনা ড্রয়িং করছে। বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে অল্প করে শেয়ার করব আমার জীবনের পুরনো স্মৃতি মাখানো সময়ের কিছু মুহূর্ত। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আর আমার সঙ্গে থাকো। বাড়ির সব কাজ কমপ্লিট করে লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে টুকটুক করে অনেকগুলো পদ রান্না হয়েছে মাছ ভাজা, উচ্ছে সেদ্ধ, কাঁচা কলা ভাজা, সজনে শাক সেদ্ধ ভাজা, সজনে ফুল ডাল দিয়ে মিক্স বড়া, অড়হর ডাল, সজনে ডাঁটা ভাজা, তার সঙ্গে চিকেন। রান্নাঘর থেকে খেয়ে দিয়ে যেটুকু বাসনপত্র ছিল ধুয়ে পরিষ্কার করে রেখে জল ওষুধ খেয়ে শুয়ে পড়েছি এ ভর্তি গল্প সমগ্র বই পড়তে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আজকে বাবা এতটাই পদে রান্না করেছে যে খেয়ে একদম ওভারলোড, যাকে বলে, নড়াচড়া করতে পারছি না। অনেকটাই খাওয়া হয়ে গেছে, শাক সবজি, তারপরে মাছ মাংস, আজকে একদিনেই শরীরে সব কিছু ঢুকে গেছে। প্রোটিন, ফ্যাট, আয়রন, ক্যালসিয়াম সব কিছু ঢুকে গেছে একদিনে। এতটা খাবার আমি অবশ্য খেতে পারি না একসঙ্গে। ওই ভাতের সঙ্গে দুটো পদ হলেই আমার খাওয়া হয়ে যায়। আর আজকে মেনু ঠিক করা হয়েছিল, আজকে কি হবে দুপুরবেলা ঠিক হয়েছিল অড়হর ডাল, সজনে শাক আর ছুটির ফুল, সজনের ফুল দিয়ে খেসারির ডাল আর মুসুরির ডাল দিয়ে মিক্স করে বড়া। খেসারির ডাল মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই। আর বাবা কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে সজনে ফুল, সেটাই হতো। আর চিকেন আর মাছ তো হতোই। তো এক্সট্রা দুটো বলতে ওই বাড়ি থেকে দাদু দিয়ে পাঠিয়েছিল কাকুর ছেলেকে দিয়ে সজনের ডাঁটা আর কাঁচকলা। যাই হোক, ওই দুটো নিয়ে আসলে তো আমি বাবাকে অল্প করে কেটে দিলাম, বললাম বাবা ভেজেই নাও। ভেজে নিয়ে তো এই অবস্থা, খেতে বসে তো আর খেতে পারি না, আর নষ্ট তো করা যায় না বলো, তো খেয়ে নিলাম। তো আমি এখন শুয়ে বইটা পড়ে নেবো ভূতের। রাত্রেবেলা পড়তে খুব ভয় করে, কারণ রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই জন্য ঘুমটাও হয়নি। ভয় লাগে ঝড় বৃষ্টি হলে, মনের ভিতরে যেন কেমন করে। সো যাই হোক, ওই বই পড়তে পড়তে যতক্ষণ পড়ি ঘুম আসা পর্যন্ত পড়েই ঘুমিয়ে পড়বো। আর জানো বন্ধুগণ, এই ভূতের বইটা না আমি রাত্রে পড়তে পারি না, দুপুরবেলাতেই পড়ি, প্রচণ্ড ভয় লাগে। বন্ধুগণ, তোমরা কমেন্ট করে জানাবে, যদিও কমেন্ট করো না, তবু বলছি, কমেন্ট করে জানাবে কে কে আমার মতো ভূতের বই পড়তে ভালোবাসো আর পড়ার পরে ভয় করতে ভালোবাসো। এই দেখো বাবার কাণ্ড, রাতে লুচি করেছে, আমি অবশ্য বেলে দিয়েছি। আর কোকোর জন্য 2 পিস রুটি বানানো হয়েছে। কোকো রাতে দুধ রুটি খায়। অল্প চিকেন আছে, আর বাবা এনেছে মিষ্টি। ডিনারটাও আজকে ওভারলোডের। ডিনারের পর সব পরিষ্কার করে ঘুমোতে যাব। কালকে রাত্রে পর্যন্ত ডিসাইড হলো যে আমরা জঙ্গিপুরে মামার বাড়ি যাব। জঙ্গিপুর যেতে হতো এই জন্যই, আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। তো সকাল থেকে বাবা উঠে বলছে শরীরটা খুব খারাপ হচ্ছে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর বলছে সুগারটা ফল্ট করেছে। তো বাবাকে চকলেট দিয়ে দিলাম, চকলেট দিয়ে শুয়েছে, রেস্ট নিচ্ছে। এখন বলছে একটু শরীরটা ভালো আছে। আমি বললাম চলো মাথাটা ধুয়ে দিই, আমি না, সোনা বললো চলো মাথাটা ধুয়ে দিই, বেটার ফিল হবে। কিন্তু না, বাবা বললো একটু ঠিক আছে, পরে দেখছি। আর এখানে সেরকম তো কাছে পিঠে ভালো ডাক্তার নেই, তো একটা কোয়াক ডাক্তার মতো আছে, হাতুড়ি ডাক্তার মতো, তাকে ফোন করে ডাকলো বাবা, দেখি কি হয়। আর সুগারের ডাক্তার একটা দেখিয়ে নেবো। সুগারের ডাক্তার দেখাতে যেতে গেলে কোথায় যেতে হবে বলো তো? আমাদের গ্রাম থেকে অনেকটা দূর, সেই বেলডাঙা। দেখি বাবাকে এর মধ্যে, বাবাকে যদি পারি কালকেই দেখে নিতে বলবো। এমনিতে সুগার টেস্ট করা আছে, জাস্ট ডাক্তারটা দেখালেই হবে। দেখি দেখেন। আমার এই জীবনে যাদের জন্য বেঁচে থাকা, তাদের মধ্যে প্রথম সে হলো আমার বাবা। বন্ধুগণ, আজকে বাবার সুগারটা ফল্ট করেছিল। ভীষণ ভয় ও খারাপ ফিল হচ্ছিল। আমি চাই বাবা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। রানিং 7 ইয়ার্স চলছে। আমার জীবনের চোখের আলো, নয়নের মণি মাকে হারিয়েছি। আর জ্ঞানত অবস্থায় আর কাউকে আমি হারাতে চাই না। যদিও নিয়তির বিধান কেউ খণ্ডাতে পারে না, তবুও চাওয়ার আশা তো ছাড়তে পারি না। অনেক কষ্ট করে বাবা মা দুজনেই আমাদের 3 বোনকে মানুষ করেছে। বাট মা মাঝপথে তার হাতটি বাবার হাত থেকে সরিয়ে নিয়ে না ফেরার দেশে চলে গেছে।
আমার যদিও মনে পড়ছে না, যতদূর মনে হয় আমার যখন 7 বছর বয়স তখন থেকে দেখেছি ঠাকুরদার বিশাল বড় বাড়ির ছোট একটা ঘরের দরজার চৌকাঠে বসে স্টোভে রান্না করতো। আর ওই ছোট্ট ঘরেই আমরা ওই 5 জন মানুষ, 5 জন না, প্রথমে 4 জন ছিলাম, তারপরে ছোট্ট বোনও জন্ম নেওয়ার পর 5 জন হয়েছিলাম। ওই বিশাল বড়, কিন্তু তার জন্য ব্যবহৃত হিসেবে জায়গা ওইটুকুই বরাদ্দ ছিল। বাবা মা দাদুর অত বড় বাড়িতে আলাদা রান্না করা মানে সব কিছুই আলাদা ছিল। পুরনো ইতিহাস ঘাটলে চোখের সামনে অনেক উঠা পড়া স্মৃতি উঠে আসবে। শর্টকাটে যেটুকু না বললে নয় তোমাদের বললাম। দাদু আমাদের আলাদা করেছিল, আমরাই হয়তো খারাপ ছিলাম, মা বাবা দুজনেই হয়তো খারাপ ছিল, অ্যাডজাস্ট করতে অক্ষম ছিল। এ দেখো বন্ধুগণ, বাবা এখন অনেকটা সুস্থ হয়েছে, তরকারি কাটতে চলে এসেছে। चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, सबसे प्यारा कौन है? पापा, मेरे पापा, पापा, मेरे पापा। জানো বন্ধুগণ, বাবা যখন আলাদা হয়ে যায় বেকার ছিল, কোনো কাজই সে করতো না, খাবার কেনার জন্য টাকাও ছিল না তার পকেটে। বাবার এক বন্ধু তখন হেল্প করেছিল চাল ডাল দিয়ে, এবং আর এক বন্ধু আর বাবা মিলে দুগ্ধ ভাগীরথীর আন্ডারে একটি দুগ্ধ সমিতি খুলে কাজ করতে শুরু করে। সমিতি থেকে দুবেলা খাওয়ার মতো টাকা জুটতো, কিন্তু তার বেশি কিছুই জুটতো না। বাবা খুব কষ্টে এই জার্নি চালাতে চালাতে অবশেষে তার ভালো কাজের জন্য ভাগীরথীর মেন অফিস বহরমপুরে সুপারভাইজারের চাকরি পায়। আর তারপরে আস্তে আস্তে আমাদের ভাগ্যের চাকা ঘুরে যায়। আমার বিয়ে দিল, মেজ বোনের বিয়ে দিল। ভাবলাম আর কষ্ট, দুঃখ, অবসাদ আমাদের গ্রাস করতে পারবে না, কিন্তু না, ক্যান্সার বলে একটা রাক্ষসের রোগ আমাদের সুখের পরিবারটাকে শেষ করে দিল, ভেঙে তছনছ করে দিয়ে চলে গেছে। আমার মা এমনই একজন মানুষ ছিল, শত কষ্ট সহ্য করেও মুখে গাল ভরা হাসি নিয়ে আমাদের ভালো রেখেছিল। সেই মানুষটা প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে বহরমপুরে ডক্টর গোবিন্দ ব্যানার্জিকে চেক আপ করালো। রিপোর্টে ধরা পড়লো আমার মায়ের লিভারে ক্যান্সার আক্রান্ত হওয়ায় পৃথিবীতে মাত্র কয়েকদিনের অতিথি। সেই দিন সেই খবরটা শুনে আমাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল, আকাশ ভেঙে পড়েছিল মাথার উপরে। হ্যাঁ, আজও বেঁচে আছি, মাকে ছাড়া শুধু বেঁচে থাকার জন্যই বেঁচে আছি। জানো বন্ধুগণ, ছোট থেকে বাবা মা ছাড়া কারো ভালোবাসা পায়নি সেই রকমভাবে। আমরা কি এতটাই খারাপ 3 বোন যে সকলে আমাদের ভালোবাসতে ভয় পায়? কিন্তু আমরা তো সকলকেই মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করি, ভালোবেসে তাদের কাছে যেতে চাই, বাট তারা ঠেলে আমাদের সরিয়ে দেয়। আমরা কিন্তু তাদের কাছে কিছুই চাই না, শুধুই চাওয়া ভালোবাসার। কী আর করা যাবে, যার যেমন মনোভাব। আমরাই হয়তো ভালোবাসার যোগ্য নই তাদের কাছে। সব থেকে বড় কথা, সত্যি করে আমরা 3 বোনই ভাগ্য করে এত ভালো স্বামী পেয়েছি। মা চলে যাওয়ার পরে আমাদের 3 বোনের হাত খুব শক্ত করে ধরে আছে আজও। কিন্তু প্রকৃতিতে যে অসুখ আছে আমাকে দিয়েছে, তাতে তো তাদের কোনো হাত নেই বলো। তারা তো তাদের চেষ্টা চালিয়েই যাচ্ছে বাঁচিয়ে রাখার জন্য। বাবার শরীরটা একটু খারাপ থাকার কারণে, যদিও এখন একটু সুস্থ হয়েছে, তবু রান্নাটা আমিই করছি। আর ওই দেখো, রান্নাঘরের পিছনে বাতাবি লেবু গাছটায় ছোট ছোট লেবু ধরে আছে। বাতাবি লেবুর গাছ 2টো আছে, আর লেবুগুলো খুব মিষ্টি। বন্ধুগণ, আমার আজকের ব্লগটি দেখে তোমরা কেউ বোরিং হয়ো না। পৃথিবীতে প্রত্যেক মানুষের জীবন কাহিনীর রূপ ধরন আলাদা আলাদা, ঠিক তেমনই আমার জীবনের কাহিনীটাও অন্যরকম। আমার জীবনেও জড়িয়ে আছে অনেক দুঃখ, কষ্ট, আনন্দ দিয়ে ভরা এক বাস্তব জীবন কাহিনী। সেই জীবন কাহিনী থেকে জাস্ট যেটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম। আর ডেফিনেটলি বন্ধুগণ, তোমরাই তো এখন আমার প্রিয় বন্ধু। 1টা 2টো করে বাড়তে বাড়তে আজকে প্রায় 20-24টা আমার ভিউয়ার্স হয়েছে। এতেই আমি খুশি, আমি আজকে খুব খুশি। বন্ধুগণ, কার কাছে বলি মনের কথা, তাই তো আজকে তোমাদের কাছে বললাম আমার মনের কথা। বন্ধুগণ, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। সকলেই সুস্থ থাকবে, নিজেদের শরীরের যত্ন নেবে, অলওয়েজ হ্যাপি থাকবে। আজকের মতো বাই বাই।